সবচেয়ে পেনফুল ফিলিংস তো ওইটা যখন কাছের মানুষগুলো ধীরে ধীরে ইগনোর করতে শুরু করে। আগে যে মানুষটা তোমার মেসেজের ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করতো, আজ সে সিন করেও রিপ্লাই দেয় না। আগে যে তোমার পাশে থাকতো, এখন সে তোমাকে নোটিস পর্যন্ত করে না। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যে তুমি এটা বুঝতেই পারো না যে তোমার ভুলটা কোথায় ছিল। আজকের ভিডিওতে তুমি জানতে পারবে যে হঠাৎ করে মানুষ তোমাকে ইগনোর করা কেন শুরু করে, কেন তোমার রেসপেক্ট কমে যায়, আর কিভাবে তুমি নিজের ভ্যালু ফিরিয়ে আনবে। মানুষ একদিনে বদলায় না, মানুষ তো ধীরে ধীরে বদলায়। প্রথমে রিপ্লাই লেট, তারপরে ইন্টারেস্ট কমে যায়, তারপরে দূরত্ব তৈরি হয়, আর এক সময় গিয়ে তুমি তাদের প্রায়োরিটি লিস্ট থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও। কিন্তু প্রশ্ন হলো যে এমনটা কেন হয়? এর উত্তর অনেক সিম্পল, তুমি সবসময় অ্যাভেলেবেল। যখন মানুষ এটা বুঝতে পারে যে তুমি সবসময় রিপ্লাই দিবে, তোমাকে যে কোনো সময়ই পাওয়া যাবে, তখন থেকেই তোমার ভ্যালু কমতে শুরু করে। কারণ হিউম্যান সাইকোলজি অনেক অদ্ভুত, যেটা অনেক সহজে পাওয়া যায় ওইটার কেউ মূল্যই দেয় না। ইমাজিন করো একটা ছেলে, সে একটা মেয়েকে খুব কেয়ার করত। মেয়েটা যখন স্যাড থাকতো সে তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিত, রাত 3টায় কল দিলে সে ধরতো, প্রবলেম সলভ করত। তখন ছেলেটা ভাবলো যে মেয়েটা তাকে হয়তো অনেক স্পেশাল ভাবে, তাই তো তাকে এত কেয়ার করে বা এত সবকিছু বলে। কিন্তু আসল সত্যটা হলো এইটা, যখন তুমি সবসময় থাকো তখন তোমাকে অলওয়েজ অ্যাভেলেবেল অপশন হিসেবে দেখা হয়। আর যেদিন তোমাকে অপশন হিসেবে দেখা শুরু করবে, ওই দিন থেকেই তোমাকে ইগনোর করা শুরু হয়। অনেক মানুষ অজান্তেই নিজের রেসপেক্ট হারিয়ে ফেলে। এটা কেন হয় জানো? তারা বেশি বেশি এক্সপ্লেন করে, বেশি চেস করে, বেশি অ্যাটেনশন চায়, আর বেশি প্লিজ করতে চায়। আর এতে করে মানুষ এটা সাবকনসিয়াসলি বুঝে যায় যে এই মানুষটা নিজের ভ্যালুই করতে জানে না। আর করা সত্ত্বেও এইটা, যদি তুমি নিজেকে ভ্যালু না দাও তাহলে কোনো মানুষও তোমাকে ভ্যালু দেবে না। কখনো নোটিস করেছো যে কিছু মানুষ শুরুতে অনেক কেয়ারিং থাকে, কিন্তু তারপরে হঠাৎ করে অনেক কোল্ড হয়ে যায়? কারণ তারা তোমাকে শুরুতে বোঝার চেষ্টা করে, আর যখন তারা বুঝতে পারে যে তুমি অলরেডি ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছো তার সাথে, আর তুমি তাকে হারাতেও ভয় পাও, তখনই পাওয়ার ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যায়। আর তখন গিয়ে একজন পিছে পিছে ঘুরে আর একজন তাকে কন্ট্রোল করে। ইমাজিন করো একটা ফ্রেন্ডশিপ, শুরুতে দুজনই ইকুয়ালি এফোর্টস দিত, কিন্তু ধীরে ধীরে একজন আগে আগে মেসেজ দেওয়া শুরু করলো। সেই সব সময় প্ল্যান করতো, সেই সব সময় এফোর্টস দিত, আর অন্যজন সে এফোর্টস দেওয়া অনেক কমিয়ে দিল। কারণ হিউম্যান ব্রেন ন্যাচারালি সেই জিনিসকেই ভ্যালু দেয় যেটা হারানোর ভয় থাকে। ইমোশনালি উইক মানুষদের ইগনোর করার চান্স বেশি, কারণ তারা নিজের হ্যাপিনেস অন্যের হাতে তুলে দেয়। তাদের মোড এটার উপরে ডিপেন্ড করে যে কে রিপ্লাই দিল, কে দিল না, কে অ্যাটেনশন দিল। আর যখন মানুষ এটা বুঝতে পারে যে তোমার ইমোশনকে কন্ট্রোল করা অনেক ইজি, তখন তারা তোমাকে ইগনোর করতে শুরু করে। পাওয়ারফুল মানুষ সবসময় লাউড হয় না, অনেক সময় ডেঞ্জারাস মানুষগুলো কালম হয়ে থাকে। তারা কম এক্সপ্লেন করে, কম রিয়েক্ট করে, আর নিজের ভ্যালু প্রোটেক্ট করে। আর যখন তুমি অন্যকে চেস করা বন্ধ করবে, তখন গিয়ে সবাই তোমাকে নোটিস করতে শুরু করবে। একটা ছেলে ছিল যে সবসময় ইগনোরেড ফিল করতো। সে ভাবতো যে আরো এফোর্টস দিলে হয়তো মানুষ তার কাছে থাকবে, কিন্তু সে একদিন একটু চেঞ্জ হলো। সে একটু অন্যরকম ভাবে ভাবতে শুরু করলো। সে নিজের কাজেই ফোকাস করলো, আননেসেসারি চেসিং বন্ধ করলো, আর নিজের লাইফকে বিল্ড করতে শুরু করলো। আর তখন যারা তাকে ইগনোর করতো তারাই তার কাছে ফিরে আসতে শুরু করলো। কারণ এই পৃথিবী ওই মানুষকেই ভ্যালু দেয় যে মানুষটা নিজের ভ্যালু বোঝে। আর যদি তুমি ভিডিওর এই পর্যন্ত এসে থাকো, তাহলে আমি তোমাকে 5টা এমন রোল বলবো। এই রোলটা যদি তুমি ভালোভাবে জানতে পারো, তাহলে তুমি জীবনের যেই মোমেন্টেই থাকো না কেন, কিংবা যেই পরিস্থিতিতেই থাকো না কেন, তোমাকে কোনো সময় ইগনোরেড ফিল করতে দেবে না। এইটা তোমাকে সবসময় রেসপেক্টফুল রাখবে। তুমি রোবট নয়, তুমি সবসময় ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়া বন্ধ করো। তুমি নিজের লাইফকেই বিল্ড করতে শুরু করো। যে মানুষ তোমাকে মন থেকে ভ্যালু করে তাকে তোমার ইমপ্রেস করতে হয় না। যখন তোমার নিজের লাইফ অনেক এক্সাইটিং হবে বা অনেক সারপ্রাইজ দিয়ে ভরে থাকবে, তখন মানুষ ন্যাচারালি তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। সবকিছুর অ্যান্সার দিতে হবে না, সবকিছু এক্সপ্লেনও করতে হবে না। কখনো কখনো সাইলেন্স সব থেকে পাওয়ারফুল অ্যান্সার। মনে রেখো, মানুষ তোমাকে ইগনোর করছে মানে যে তুমি মূল্যহীন তা কিন্তু নয়। কখনো কখনো এটাও হতে পারে যে তুমি ভুল মানুষদের কাছে নিজের ভ্যালু খুঁজছিলে। মানুষ তোমাকে অ্যাটেনশন দেয় না, এই জন্য তুমি নিজেকে সস্তা বানিও না যে মানুষ তোমাকে হারাতেও ভয় পায় না। তুমি নিজের লাইফকে বিল্ড করো, তুমি নিজের মাইন্ডকে বিল্ড করো, তুমি নিজের রেসপেক্টকে প্রোটেক্ট করো। কারণ দিনের শেষে যে মানুষ নিজেকে ভ্যালু দিতে জানে, যদি তুমি ওই লেভেলে যেতে পারো যেটা তোমার স্বপ্ন, তাহলে তোমার কারো কাছ থেকে ভ্যালু পাওয়ার এক্সপেক্ট করতে হবে না। সবাই অটোমেটিকলি ভ্যালু তোমাকেই দেবে।
ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করে বলো যে তুমি তোমার জীবনে সব থেকে কোন মোমেন্টে বেশি ইগনোরেট ফিল করেছো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।